আজ আমি চিতল মাছের পেটি দিয়ে বড়ি বেগুনের ঝোল করে দেখাচ্ছি। প্রথমে আমি তাই বাজার থেকে চিতল মাছের পেটি পোর্শনটা কিনে এনেছি। চিতল মাছের পেটিগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ লাগিয়ে রেখেছি। আর এই ঝোল বানাতে আমার লাগবে বেগুন, বেগুনটাকে লম্বা করে কেটে রেখেছি। আর লাগবে সর্ষের তেল রেখেছি। আর বড়ি লাগবে, কলাইয়ের ডালের বড়ি রেখেছি। গোটা কাঁচা লঙ্কা লাগবে, গোটা কাঁচা লঙ্কা রেখেছি। ফোড়নের জন্য গোটা সাদা জিরে লাগবে, গোটা সাদা জিরে রেখেছি। আর লাগবে গুঁড়ো মশলা, সেই গুঁড়ো মশলাগুলোকে আমি জলে গুলে ভিজিয়ে রেখেছি। এই জলে গুলে এই মশলাটা ভিজিয়েছি। এর মধ্যে আছে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আদা বাটা, অল্প লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, নুন আর জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছি। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার প্রথমে আমি কড়াইটা ইন্ডাকশানে বসিয়ে কড়াইটাকে গরম করে নেব। কড়াইটাকে গরম করে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। প্রথমে তেলটা একটু বেশি দিতে হবে, কারণ চিতল মাছের পেটিগুলো বেশ বড় পেটি, এগুলোকে ভালো করে সাঁতলে নিতে তেলটা একটু বেশিই লাগবে। এই ভাজা তেলেই আমি ঝোল রান্না করে নেব। তা তেলটা এবার খুব ভালো করে গরম হোক। তেলটা গরম হলে আমি আস্তে আস্তে একটা একটা করে চিতল মাছের পেটিগুলোকে সুন্দর করে সাঁতলে তুলে নেব। চিতল মাছের পেটি কিন্তু খুব কড়া করে ভাজতে হয় না, তাহলে কিন্তু ঝোলে খেতে ভালো লাগে না, একটা ছিবড়া ছিবড়া ভাব লাগে। একটু নরম নরম করে ভাজলে, মানে সাঁতলানো আর কি, যেটাকে আমরা বলি বাংলায়, কড়া ভাজা নয়, সেই ওই নরম ভাজা মতন করে ভেজে তুলে ঝোলে দিলে সেই মাছটা খেতে বেশি কিন্তু স্বাদ লাগে। এবার কথা বলতে বলতে আমার কড়াইয়ের তেল ভালো গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চিতল মাছের পেটিগুলোকে তেলে ছেড়ে দেব। এবার আমি ইন্ডাকশানটা একটু কমিয়ে নিচ্ছি, তেলটা খুব ভালো গরম হয়ে গেছে সেই জন্য। এবার আমি চিতল মাছের পেটিটা এই ছেড়ে দিচ্ছি কড়াইতে। দুটো দুটো করে ভেজে নেব। এবার এই মাছগুলো সাঁতলে আমি ঝোল বানাবো। চিতল মাছগুলো সব সাঁতলানো হয়ে গেছে, সাঁতলে রেখেছি প্লেটে। বেগুনগুলো ভেজে প্লেটে রেখেছি, বড়িটাও ভেজে প্লেটে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেল খুব ভালো গরম হয়ে গেছে, ইন্ডাকশানটা কমিয়ে দিলাম। এবার আমি এতে গোটা সাদা জিরেটা দিয়ে দিচ্ছি। গোটা সাদা জিরেটা দিয়ে দিলাম ফোড়নে। একটু ভাজা ভাজা মতন হয়ে আসলে, একটুখানি ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি এতে যেই মশলাটা আমি গুলে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব ভিজিয়ে যেটা রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে সামান্য একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু কষানোর জন্য একটু রেখে দিচ্ছি। মশলাটা একটু কষে আসলে তারপর ওর মধ্যে আমি জল দেব। জল দিয়ে জলটা ফুটে আসলে ওর মধ্যে আমাকে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আর কাঁচা লঙ্কা যেগুলো রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। এবং সবার শেষে বেগুনটা দেবো, কারণ বেগুনটা যদি আগে দিই বেগুনটা গলে সব ঝোলের সাথে ঘেটে যায়। একদম শেষে বেগুনটা আমি দেবো। এই মশলাটা কষছে, মশলাটাকে একটু নেড়ে দিই। মশলাটা ভালো করে কষে আসলে তার মধ্যে আমি তারপর জলটা দিচ্ছি। নুন তো দেওয়াই আছে। মশলাটা না একটু ভালো করে কষলে না গন্ধটা ভালো হয় না, একটু কাঁচা মশলার গন্ধ আসে। কষানোটা খুব ভালো করে জরুরি খুব। অনেকে এর মধ্যে চাইলে টমেটোও দিতে পারেন, আমি টমেটো দিইনি। আমি এমনি জিরে গুঁড়ো, দেখলেন তো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, একটু সামান্য লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি। আর
লবণ আর জল দিয়ে এটাকে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন মশলাটা খুব ভালো কষে এসছে, তেল ছাড়তে শুরু করেছে। মশলা ভালো করে কষানো হয়েছে কি না এটা আপনি বুঝতে পারবেন যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন বুঝে যাবেন যে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এই যেটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমার করণীয় হচ্ছে এতে আমি একটু জল দিয়ে দেবো, এই ঝোলের মতন বেশি করে জল দেবো। জল দিলাম, আর একটু জল লাগবে। এবার এতে আমি ওই মশলাটা যেই বাটিতে গুলে রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটা আমি এই যে দিয়ে দেবো এর মধ্যে, কেন এর মধ্যে অনেকটা মশলা লেগে আছে। এই বাটি ধোয়া জলটা আমি এতে দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এটাকে আপনাকে ফুটতে দিতে হবে, তো তাড়াতাড়ি যাতে ফুটে ওঠে সেই জন্য আমি কি করব, এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে তাড়াতাড়ি ফুটেও যায় আর মশলার গন্ধটা খুব ভালো থাকে। আর আমার একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করার একটু হ্যাবিটও আছে, তো ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো একে একে আমি ছেড়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখি জলটা ফুটে গেছে নাকি। হ্যাঁ, জলটা ফুটে গেছে, পুরো ঝোলটা ফুটে গেছে। এবার আমি ঝোলে এক এক করে সব মাছ, বড়ি, বেগুন ছেড়ে দেবো, লঙ্কা। সবার আগে আমি বড়িটা দিয়ে দেবো। এই বড়িগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। বড়িটা দেওয়া হয়ে গেল। এবার আমাকে মাছগুলোকে খুব আস্তে আস্তে ছাড়তে হবে যাতে ভেঙে না যায়। খুব কেয়ারফুলি করে ছাড়তে হবে মাছগুলোকে খুব সাবধানে ছাড়তে হবে যাতে হাতেও ঝোল না ছিটে আসে, আবার মাছগুলোও না ভেঙে যায়। মানে সাবধানে ছাড়তে গিয়ে বেশি নিচু করে ছাড়লে কিন্তু হাতে ঝোলটা এসে যেতে পারে। এই মাছগুলো ছাড়া হয়ে গেল। এবার আমি এতে বেগুনগুলো দিয়ে দেবো। এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি এতে 4টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এমনিতেও তো যেই মশলাটা আমি গুলে রেখেছিলাম তাতে আমি লঙ্কা বাটা দিয়েইছিলাম, এতে একটু গোটা কাঁচা লঙ্কা দিলাম। কারো যদি ভালো লাগে, ওখানে কম দিয়েছিলাম, তো যে ঝাল পছন্দ করে তার মানে লঙ্কাটা বেটে নিতে পারবে, বা বাটা লঙ্কা কম লাগলে গোটা লঙ্কাটা ডলে নিয়ে খেতে পারবে, ভালো লাগবে আর একটু গন্ধটাও ভালো হয়। আচ্ছা, এবার সব আমার ছাড়া হয়ে গেল। এবার আমি এই 5 মিনিটের মতন আবার ঢেকে দিচ্ছি। এটা 5 মিনিটের মতন ফুটবে, তারপর বন্ধ করে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি ঝোলটা কেমন ফুটেছে। হ্যাঁ, দেখুন খুব সুন্দর ঝোলটা ফুটে গেছে। এবার মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। তাহলে বেগুন বড়ি দিয়ে চিতল মাছের জিরা ফোড়নের ঝোল একদম রেডি। এবার আমি ইন্ডাকশান বন্ধ করে দেব আর এই মাছের ঝোলটা নামিয়ে নেব। বেগুন বড়ি দিয়ে সাদা জিরে ফোড়নের চিতল মাছের পেটির ঝোল একদম রেডি। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আপনারাও বাড়িতে এইভাবে চিতল মাছের ঝোল রান্না করে খান এবং সবাইকে খাওয়ান। খেয়ে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি বসে থাকি। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি পরবর্তী রান্নার ভিডিও করতে উৎসাহ পাই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই চ্যানেলে আজকে প্রথমবার দেখছেন লোপার রান্নাঘর, তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।